মিষ্টি কুমড় তেঁতুল দিয়ে পাতুরি। মানে শুনতেই তো জিভে জল চলে আসে। আর এটা যদি হয় গরম, গরম ভাতের সাথে তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে আজকে দুপুরে আমি যে রান্নাগুলো করেছি, দুপুরের না অবশ্য সকালে রান্না করেছি দুপুরের জন্য। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ১ম এ দেখতে পেলে আমি মিষ্টি কুমড় কিন্তু তেঁতুল দিয়ে আমি পাতুরি করে নিয়েছি। আর এই পাতুরিটা কিন্তু খেতে দারুণ লাগে। সাথে যদি ধনিয়া পাতা থাকে তাহলে তো কথাই নেই। আর এখন তো দেখছো আমি বরবটি আলু দিয়ে ভাজি করে নিচ্ছি। আর বরবটি আলু ভাজি কিন্তু আমি অনেকদিন পর করছি। যদিও বা আমার হাজব্যান্ড কিন্তু এটা নিয়ে আসছিল ভর্তা খাওয়ার জন্য। সে শুটকি দিয়ে মানে চাপা শুটকি দিয়ে আর এই বরবটি সিদ্ধ করে সুন্দর করে তেলে ভেজে তারপর আসলে ভর্তা আমি যেটা করি সেটা খুব পছন্দ করে। কিন্তু আসলে আমার শরীরটা তেমন ভালো নেই। এর জন্য আসলে আমি ভর্তাটা করিনি, ভাজি করেছি। আর এখানে দেখছো পাবদা মাছ রান্না করছি আমি টমেটো দিতে পারিনি যেহেতু টমেটো আমার বাসায় ছিল না। এখানে ধনিয়া পাতা দিয়ে আমি পাবদা মাছটা ভুনা করে নিচ্ছিলাম একটু পাতলা ঝোল দিয়ে। আসলে বলতে কি আমার শ্বশুরবাড়ির সবাই না মাছে ভাতে বাঙালি, যাকে বলে একদম পিওর বাঙালি। ওরা মাংস চাইতে মাছটাকে বেশি পছন্দ করে। আর এদিকে হয়েছে মহাবিপদ, কারণ আমার ছেলে মেয়ে তো মাংস ছাড়া ভাত খেতে চায় না, তো অতএব আমাকে দুটোই রাখতে হয়, দুটোই আমাকে রান্না করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছ গরুর ভুঁড়ি। ভুঁড়ি বললে ভুল হবে, বলতে হবে গরুর বট। ভুঁড়িটা বললে মনে হয় যে মানে একদম কাঁচা একদম বটটা হাজির, কিন্তু আসলে এটা বলা যাবে না, খাওয়ার একটা বিষয় আছে। তো সেখানে বলতে হবে গরুর মানে ভুঁড়ি না বলে আমরা বট ভুনা বলবো। আর এটা কিন্তু বট কিন্তু মোটামুটি 95% মানুষ কিন্তু অনেক বেশি পছন্দ করে, তার মধ্যে কিন্তু আমিও আছি। আমি জানি না আসলে যে মানে কতটুকু মানুষ পছন্দ করে, তবে এতটুকু জানি এই বট ভুনা কিন্তু অনেকেরই পছন্দ। তো যাই হোক, বট থেকে চলে আসলাম একটু চিংড়ি মাছ লুইব্বা দিয়ে রান্না করছি। এখন আবার বলবেন অনেকে হয়তো লুইব্বা আবার কি, লুইব্বা হচ্ছে বরবটি। পুরান ঢাকার ভাষায় কিন্তু অনেকেই বলে যে লুইব্বা, কিন্তু আমাদের আমাদের ঢাকার ভাষা মানে বইয়ের ভাষা যেটাকে বলে সেটা হচ্ছে বরবটি বলি। তো যাই হোক, আমি এখন আপাতত বরবটি বলি যেহেতু আমি এখন রান্না করছি। এখানে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বরবটি দিয়ে রান্না করেছিলাম, মানে মাশাআল্লাহ এত ভালো হয়েছিল খেতে। আর যেহেতু আমি সকালবেলা একটু অল্প করে হলেও ভাত খাই, রুটি পরোটা আমি শুক্রবার ছাড়া আসলে বানাই না। তো রান্নাটা হওয়ার পরে কিন্তু আমি একটু ভাত নিয়েছিলাম গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিল। তো আমি আসলে খাবারটা খেয়ে আমার মেডিসিন যেটা ছিল সেটা আমি খেয়ে নিলাম, যেহেতু আমি একটু সিক বর্তমানে। তো এই কারণে আসলে আমাকে একটু সময় করে খেতে হয়। আমি নিজের প্রতি আসলে অনেক অবহেলা করেছি, সেই গল্প আপনাদের সাথে একদিন আমি অনেক করব। তো আমি এখন যেটা বলছি, তো খাবারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো খেয়ে কিন্তু আবার আমি বাকি রান্নায় চলে আসলাম। বাকি রান্না বলতে হচ্ছে আমি আম দিয়ে মসুর ডাল রান্না করছি। অনেক হয়তো আবার বলবেন এখন আবার কাঁচা আম কোথায় পেলেন? আমি সবসময় ফ্রোজেন করে রেখে দিই। আম, টমেটো যেটাই হোক না কেন আমি সবসময় ফ্রোজেনে রেখে দিই। তবে এবার টমেটোটা রাখতে পারিনি। আমটা রেখেছিলাম কারণ কাঁচা আমের ডাল এবং চালতার ডাল, জলপাইয়ের ডাল মানে মোট কথা টক ডাল আমার অনেক পছন্দের থাকে। আমি যদি মাছ ভাত দিয়ে বা মাছ মাংস দিয়ে ভাত খেতে না পারি, তবু আমি কিন্তু এরকম ডাল যদি হয় তাহলে কিন্তু আমি ভাত খেতে পারি। তো এই চিন্তাটা করে আসলে আমি সবসময় ডালটা রাখার চেষ্টা করি এবং সাথে কিন্তু টক দেওয়ার চেষ্টা করি। চলে আসি এখন একটু ইলিশ মাছ বেগুন আলু দিয়ে রান্না করেছি সেটার সাথে। এখানে কিন্তু আমি বেগুন দিয়ে ইলিশ দিয়ে আর আলু দিয়ে রান্না করেছি, ধনিয়া পাতা দিয়েছি সাথে। অনেকে ইলিশ মাছের মধ্যে ধনিয়া পাতা দেন না, কিন্তু আমার কাছে মনে হয় তো মানে স্মেলের চাইতে আমার কাছে মনে হয় এই ধনিয়া পাতাটা দিলে কালারটা খুব ভালো আসে, সুন্দর লাগে দেখতে। তো এই কারণে আর কি আমি দিই। তো ইলিশ মাছ কিন্তু আমি কচু দিয়ে কিছুদিন আগে রান্না করেছি, এটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখেছো। মোট কথা ইলিশ মাছ যেভাবে রান্না করি না কেন আমার ভীষণ ভালো লাগে, আর ইলিশ মাছ আমার পছন্দের মানে প্রিয় একটা মাছ। আর এখানে কিন্তু সোনালী মুরগি রান্না করেছি। সোনালী মুরগি আমি একটু ঝাল ঝাল করে একটু আলু দিয়ে রান্না করেছি। জিরা ভেজে তারপর গুঁড়ো করে আমি নামানোর আগে দিয়ে তারপর আসলে আমি রান্নাটা কমপ্লিট করেছি। তো কেমন লাগলো তোমাদের কাছে আজকে ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।